শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সঙ্গে থাকার, ভিডিওটা নো স্কিপ করে দেখার। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে আরেকটা নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর তোমাদের কমেন্টগুলোর থেকে আমরা অনেকটা এনার্জি পাই নতুন আরেকটা ভিডিও শুরু করার। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সকালে কাজকর্মটা একটু বেশি আর ঠান্ডাটা আবার কিন্তু ঘুরিয়ে পড়েছে। তো চলো এখন ঘর দুয়ারটা পরিষ্কার করে চারিদিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কতটা নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ, কারণ ঘরের চারিদিকটা সমস্ত কোনাগুলো আরও সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব। আর এগুলো কি জানো তো, ইঁদুরে মাটি বের করেছে। ইঁদুরগুলো না একদম নাজেহাল করে তুলছে। তো কোথাও যেন একটু শান্তি দিচ্ছে না। এতটা করে সিমেন্ট দিয়ে তোলা আছে, তবুও তার উপরে যতটা সিমেন্ট আছে তার উপরে উঠে ইঁদুরে গর্ত করছে। আর ওদিকে ঝাঁটপাট দিয়ে এখন বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নেব। কারণ তোমাদের দাদাভাইয়ের ওদিকে গরু বের করা গোইল করা হয়ে গেছে। এখন চা খেয়ে নেব, তারপর মোছামুছির দিকে যাব। কারণ চা খেয়ে নিয়ে ও আবার গরুর জন্য খড় কাটতে যাবে, তো যে যার কাজটা পাবে লাইনে, তার জন্য আগে চাটাই করে দিলাম, যাতে চা খেয়ে সবাই সবার মতো আবার কাজ করতে পারে। ও ওর মতো কাজ করবে, আমি আমার মতো কাজ করব। আর ছেলেও হচ্ছে ম্যাডামের কাছে বসবে, বাড়িতে ম্যাম আসবে। আর ছেলে যদিও চা খায় না, ও বিস্কুটটাই খায়, বিস্কুট জল খেয়ে নেয়। তো এখন চা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি মোছামুছি করতে। দেখো আমার রুমগুলো মোছা হয়ে গেছে, আর এখন আমি দুয়ারটা মুছে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা প্লিজ মনে করে ভিডিওটাতে একটা লাইক করে দিও ভালো লাগলে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটাতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পাবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো দেখতে থাকো, সব ভিডিওগুলো দেখতে দেখতে আশা করছি ভালোই লাগবে। একদিনে তো কেউ পরিচিতি বা ভালোবাসা পায় না। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, ভিডিওগুলো আশা করছি আমার ভিডিওগুলো কোনো না কোনো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলো বাড়িঘর দুয়ারটা মুছে নিয়ে এখন, আর এই দুয়ারটা মোছা হয়ে গেলে কিন্তু মোছামুছি কমপ্লিট। আর আজকে বৃহস্পতিবার মানে সমস্ত বাড়ির সব বউদেরই একটু ব্যস্ততা। তো দেখো আমাদের বাড়িতেও সবাই ব্যস্ত সকালের কাজকর্মে। আর সবাই সকালে যে যার মতো করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে। আর এখন যেহেতু শীতকাল, বেলাটা এতটাই ছোট যে সবাই কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতেই পারে না, খুব মানে অসুবিধে হয়। তো সবাই এখন আমাদের বাড়িতে মুছামুছি করছি আমরা সবাই। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো, অবশ্যই কিন্তু মনে করে লাইক করে দিও। আর তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও। আগেই বললাম তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এতদিন পর্যন্ত যতটুকু এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে সামনের দিকটা আরও এগিয়ে যেতে পারবো। তো এখন চলে এসেছি দেখো রান্নামেলাটা ঝাঁট দিতে। ওদিকে ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট। চলো রান্নামেলাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ আবার তো রান্নাবান্না করতে হবে। রান্নাবেলাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একবারে বাইরে নামিয়ে নিলাম ধুলো ময়লাগুলো। তারপর দেখো বাইরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর চারিদিক এই বাইরটা ঝাড় দেওয়া হলে কিন্তু সকালের কাজকর্ম প্রায় সবটাই সারা আছে, সারা হয়ে গেছে। আর ওদিকে শুধু রয়েছে গোবরটা দিতে। তো চলো অনেক কাজকর্ম থাকে আমাদের মতো গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির হাউসওয়াইফদের। তো সমস্ত হাউসওয়াইফদেরই অনেক কাজ থাকে, কিন্তু এই গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউদের না একটু কাজটা আর একটু বেশি থাকে। কারণ যেগুলো কাজ হাউসওয়াইফদের সব তো থাকেই, একটা মানে রান্না বান্না, সন্তান বাচ্চাদেরকে সামলানো, তা বাদ দিয়েও না গ্রামের মধ্যবিত্ত বাড়িতে
বা গ্রামের গরিব মধ্যবিত্ত বাড়িগুলো না একটু মানে বাড়ির বউদের কাজটা বেশি থাকে, তাদেরকে সব দিকটাই দেখতে হয়, সব দিকটাই ম্যানেজ করতে হয়। তো চলো, তারপর তো স্নান পুজো টুজো রয়েছে, আবার বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো। তো চলো, এখনও অনেক কাজকর্ম রয়েছে, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সেই সকালে কাজকর্মের পর স্নান সেরে পুজো টুজো করলাম, রান্নাবান্নাও কমপ্লিট। তোমাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করিনি, কারণ রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি, শুধু ফাইনালি কি মেনু হয়েছে সেটাই শেয়ার করছি। এদিকে হয়েছে বাঁধাকপির তরকারি আর বেসন পোস্ত হয়েছে, যেহেতু নিরামিষ। তো আর হয়েছে টমেটোর চাটনি, আর তোমরা তো জানোই দুধ তো রয়েছে, যেটার জন্য আর মাখা আলাদা করে করতে হবে না কিছু। আর কপির তরকারিটা একবারে দু জায়গায় রেখে দিয়েছি, কারণ যেহেতু রাত্রে রুটি হবে, শুধু রাত্রিবেলা হালকা একটু গরম করে নেব। তো আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউরাই ঠান্ডার মধ্যে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কীভাবে কাজটা কী করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেল, খেতে দিয়েছিলাম, আমিও খেয়ে নেব তখন, মানে এখন খাওয়া হয়ে গেছে আমারও। আর ছেলে যেহেতু এখন স্কুলে খেয়ে নিচ্ছে, বাড়িতে খাইনি, তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এখন বসেছি, দেখো সর রাখছিলাম ঘি করার জন্য, তো সেই সরটা এখন ঘষে নিচ্ছি, কারণ অনেক দিন ধরেই মনে করছি যে সরটা ঘষবো, কিন্তু একটুও সময় বের করতে পারছি না, এতটাই কাজের চাপ, তো একটুও সময় বের করতে পারছি না। তো আজকে এত ব্যস্ততার মাঝেও এখন বেজে গেছে 3:30 মতো, তবুও ভাবলাম যে না, আজকে এই কাজটা করতেই হবে, নয়তো এই করব করে একদমই হচ্ছে না। দুটো বাটি একদম ফুল সর ভর্তি হয়ে রয়েছে, তো যার জন্য সরটাও ঘষে নিচ্ছে। আর ওদিকে চলছে সিরিয়ালের মধ্যে আমি একটা সিরিয়ালই দেখি, অনুরাগের ছোঁয়া, তো সেটাও হাজব্যান্ডের ফোনটা যখন ফাঁক পাই নিয়ে দেখে নিই, কারণ আমার ফোনগুলো তো ফ্রি পায় না দেখার মতো। সবাইকে সাপোর্ট করতে করতে নিজের ভিডিওর কাজ করতে করতে একটুও টাইম দিতে পারি না, মানে ফোনটা টাইমে বের করতে পারি না, যার জন্য এই দুপুরের টাইমের দিকে হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ওর ফোন নিয়ে এই একটা সিরিয়াল আমি দেখে নিই ফাঁক বুঝে। তো এখন ওদিকে চলছে অনুরাগের ছোঁয়া, আর এখন এদিকে মাখন বসে নিচ্ছি। তো চলো, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো, চটপটে এখন আমার শটটা ঘষা হয়ে গেছে, আমি ভালো করে এবার এই কড়াইটাতে নিয়ে নিলাম, যাতে বেশি পরিমাণে জল দিয়ে পরিষ্কার করে মাখনটা ধুয়ে নিতে পারি, কারণ যতটা পরিষ্কার করে ধোবো তত চড়াটা কম পড়বে, ঘিটা ভালোভাবে বাড়বে আর চড়াটা কম পড়বে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কড়াই জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, ভালোভাবে হেলিয়ে ধুয়ে নিয়ে মাখনটা তুলে নিচ্ছি, এই মাখনটা থেকে ঘি গালাবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কিন্তু মনে করে লাইক করে দিও, যারা লাইক করতে ভুলে গেছো, আর কমেন্ট অবশ্যই, তোমাদের লাইক কমেন্ট আমাদের চলা পথে অনুপ্রেরণা, আবারও বলছি। তো চলো, আজকের মতো টাটা বন্ধুরা।